তো ভাইরালটা ওইটা আসলে টেকনোলজিক্যাল একটা টার্ম বলে আমি মনে করি। আমরা তাকে লালন সম্রাজ্ঞী বলেই জানি। তার গান আসলে আমাদেরকে বিমোহিত করে। আসলে ফরিদা পারভিন একজনই ছিলেন, ফরিদা পারভিন আপা আমাদের, তার আত্মার শান্তি কামনা করছি। না, আসলে শব্দ পরিবর্তন হচ্ছে। ভাইরাল শব্দটা এখন হচ্ছে, ভাইরাল মানে হচ্ছে যে কোনো একটা জিনিস দর্শকদের ভাইরাল মানে জনপ্রিয় নয়, মানে প্রচলিত হয়ে যাওয়া। তো এরকম আমরা যখন কাজ করেছি সেই সময় দেখা গেছে অনেক চরিত্রের কিছু সংলাপ সেটাও কিন্তু দর্শকদের মুখে মুখে আসছে। সেটাকে হয়তো আমরা তখন ভাইরাল বলিনি, কিন্তু অন্য শব্দ অন্যভাবে হয়তো জনশ্রুতিতে চলে আসছে। তো ভাইরাল এখন যেহেতু ইলেকট্রনিক মিডিয়া আমরা অনেক নতুন নতুন শব্দ দেখছি, জানছি। তো ভাইরালটা ওইটা আসলে টেকনোলজিক্যাল একটা টার্ম বলে আমি মনে করি। আচ্ছা, আমি আঁকা প্রসঙ্গে ভিকির সম্পর্কে দু একটা কথা বলতে চাই। ভিকি আমার খুব পছন্দের একজন পরিচালক। প্রথম ও আমাকে যখন রেড ড্রাম একটা ওয়েব ফিল্মে যখন আমাকে এসে কাস্ট করে, যে চরিত্রটি আমাকে একটি নেগেটিভ ক্যারেক্টার, তা আমি প্রশ্ন করেছিলাম যে তুমি আমাকে নেগেটিভ ক্যারেক্টারে কেন পছন্দ করলে। তো ও যে উত্তরে দিয়েছে সেটা হলো যে আমার যে ইমেজ, সেই ইমেজটাকে সে ভেঙে একটা দর্শকদের সামনে ভিন্ন একটা ইমেজে আমাকে উপস্থাপন করতে চায়। যে সেটা বলছে যে আমি দেখতে চাই যে শান্তশিষ্ট আইজুল হাকিমকে কীভাবে একটু ভিন্ন, একটু রাগী এবং একটা নেগেটিভ ক্যারেক্টারের দর্শকরা কীভাবে পছন্দ করে। আর চরিত্রটা আমার কাছে খুব ভালো লেগেছিল। সেই রেড ড্রাম থেকে শুরু করে ভিকির যতগুলো মানে সিরিয়াল হয়েছে, আমি এর পরপরই কয়েকটা কাজ করেছি। রেড ড্রামের পরে কাজ করেছি দি সাইলেন্স, তারপরে আরারাত, আর খুব লেটেস্ট এখন চলছে আঁকা। আমি ভিকির যে কাজ, তার যে আমি মানে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে যে সে আসলে আনকম্প্রোমাইজিং একটা ছেলে। সে ডিরেক্টরিয়াল কাজগুলোকে সে তার মতো করে তৈরি করে এবং সে যেটা বিশ্বাস করে সেটিকে দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। আমার ওর কাজগুলো খুব ভালো লাগে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি প্রথমত এক। দ্বিতীয়ত আমরা তাকে লালন সম্রাজ্ঞী বলেই জানি এবং তার গান আসলে আমাদেরকে বিমোহিত করে। আমরা সামনে যখন দেখতাম ওনাকে, ওনার কাছ থেকে, ওনার মুখ থেকে গান শোনার চেষ্টা করতাম এবং ওনার গান আমাদেরকে, আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগতো। তা আমরা তাকে হারিয়েছি। তার গান দর্শকদের মধ্যে থাকবে, তিনি দর্শকদের কাছে বেঁচে থাকবেন তার কাজ দিয়ে। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, তার আত্মার শান্তি হোক। উনি কষ্ট পাচ্ছিলেন, যেটা হচ্ছিল প্রায় উনি লাইফ সাপোর্টে থাকছিলেন অসুস্থ হয়ে। তো মৃত্যু তো আসলে অবধারিত এবং অনির্ধারিত, যখন চলে যাবার সময় হবে আমি দেখেছি। এবং আমার তো ওনার গান অনেক পছন্দ, প্রতিটি গান ওনার আমি নিজেও সবসময় শুনবো ভবিষ্যতে। যেটা হাকিম বললেন, শ্রোতাদের মাঝে, দর্শকের মাঝে উনি বেঁচে থাকবেন। এই যে সৃজনশীলতা, এই যে তার সৃষ্টিশীলতা, এই যে তার অবদান আমাদের সংস্কৃতির ক্ষেত্রে, এটা তো অস্বীকার করার উপায় নেই। এবং আসলে ফরিদা পারভিন একজনই ছিলেন, ফরিদা পারভিন আপা আমাদের, তার আত্মার শান্তি কামনা করছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।